عن أبي عبد الرحمن عبد الله بن عمر بن الخطاب رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خير شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان رواه البخاري ومسلم। প্রশংসা মাত্রই মহান রবের জন্য, যিনি আমাদেরকে অগণিত মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আজকে দাড়িগাছা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে যথাসময়ে সঠিক সময়ে উপনীত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পিতা হিসেবে, নেতা হিসেবে, নির্দেশক হিসেবে, নবী হিসেবে, আইনদাতা হিসেবে, আইন প্রণেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে সাধারণ কোনো ব্যক্তি নন, যিনি অসাধারণ, অতুলনীয়, অনন্য, যার আদর্শ অনুসরণ, অনুকরণ এবং বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পথ সুনিশ্চিত করতে পারি, সেই জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সংক্ষিপ্ত সারে দরুদ জ্ঞাপন করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা ইমাম নববী রাহিমাহুল্লাহর 40 হাদিসের যে কিতাব রয়েছে সেই কিতাব থেকে আমরা আলোচনা করতেছিলাম। মাঝখানে একটি জুমার খুতবায় আমরা অন্য প্রসঙ্গে আলোচনা করেছি। একটি খুতবার মধ্যে আমরা এই হাদিসে আরবাঈন এর 1 এবং 2 নম্বর হাদিস আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব 3 থেকে ধারাবাহিকভাবে ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হে মহান রব, তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি কেবর, আযামত, রিয়া, অহংকার, অহংকারত্ব এবং প্রদর্শন ইচ্ছা ব্যতিরেকে শুধু তোমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই যেন আজকে আমি আমার বক্তব্য উপস্থাপন করতে পারি, সেই তৌফিক আমাকে এনায়েত করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যারা শুনবো তারা সকলেই যেন আমলের নিয়তে শুনতে পারি, সেই তৌফিক দান করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি শুনেছি, কোট করেছি। একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনা সে কথাটি তিনি বলতেছেন, বুনিয়াল ইসলামি আলা খামসিন, ইসলামের যে পিলার, মূল স্তম্ভ, যে কয়টি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত হয়েছে তা হচ্ছে 5টি বিষয়ের উপর। ইসলাম 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। আপনারা বলতে পারেন ইসলামের রুকন হচ্ছে 5টি। প্রথম কি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দেয়া মহান রব আল্লাহ ছাড়া অন্য কোনো হক ইলা নেই, হক মাবুদ নেই। তার মানে আল্লাহকে সাক্ষ্য দিতে হবে। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা, প্রতিষ্ঠিত করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। যে সম্পদের যাকাত ফরজ হয়েছে, অর্থ সম্পদ যা কিছু আছে না কেন সেগুলোর উপরে যাকাত দিতে হবে। ওয়া হাজ্জিল বাইতি, যদি সামর্থ্য থাকে তাহলে আল্লাহর ঘরের হজ করতে হবে। ওয়া সাওমি রমাদান, এবং রমাদান মাসের সিয়াম পালন করতে হবে। কয়টা বিষয়? 5টা বিষয়। আপনারা সকলেই জানেন, এ বিষয়ে আমরা এর আগেও আলোচনা করেছি। 2 নম্বর হাদিসের মধ্যে, যেটাকে হাদিসে জিবরিল বলে, সেই হাদিসের মধ্যে এই কথাগুলো আছে।
যখন জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে ফাআখবিরনি আনিল ইসলাম, তখন এই কথাগুলো সেখানে ছিল ইসলামের সংজ্ঞা হিসেবে। তার মানে ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, এবং এগুলোই হচ্ছে মৌলিক নীতি সমূহের মানদণ্ড, যেগুলোর উপর ভিত্তি করে ইসলামকে নির্মাণ করা হয়, যেগুলোর উপর ইসলামকে প্রতিষ্ঠিত করা হয়। তার মানে এই 5টা পিলার। আপনি যদি চিন্তা করেন যে এই মসজিদটা প্রতিষ্ঠা করবেন, কিভাবে করবেন? এই মসজিদ প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না আপনি এখানে পিলার দিবেন। উপরে ছাদ দিতে পারবেন? ছাদ দিতে পারবেন না। আপনি যদি একটা টিনের ঘর উঠান, তাহলে হয়তো আপনাকে পিলার দিতে হবে, অন্তত পক্ষে আপনাকে বাঁশের খুঁটি দিতে হবে, যেগুলোর উপরে দাঁড় করাবেন। অর্থাৎ আপনি যদি ঘর নির্মাণ করতে চান, আপনাকে অবশ্যই পিলার দিতে হবে। আপনি যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনাকে এই পিলারগুলোকে আগে শক্তপোক্ত করতে হবে, তাহলেই ইসলাম আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা কি বুঝতে পারতেছেন? তার মানে আপনি যদি বলেন আমরা মুসলিম, আমরা ইসলামকে সমুন্নত করতে চাই, আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, ইসলাম কখনোই প্রতিষ্ঠিত হবে না এই 5টি জিনিস ব্যতীত, এই 5টি বিষয়ে ব্যতীত। হবে না, কখনোই সম্ভব নয়। যেমনই ভাবে ঘর নির্মাণ করা সম্ভব নয় পিলার ছাড়া, তেমনি ভাবে এই পিলারগুলো, স্তম্ভগুলো ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। আমি আপনাদেরকে ছোট্ট 2-1টি কথা বলি শুধুমাত্র। আপনারা বলবেন যে আমরা তো এই কাজগুলো করে থাকি, যে আল্লাহকে সাক্ষ্য দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল প্রেরিত মেসেঞ্জার, আমরা এ বিষয়ে সাক্ষ্য দেই, তাহলে ইসলাম কেন প্রতিষ্ঠিত হচ্ছে না? আমরা সালাত আদায় করি, আমরা তো যাকাত দেই, আমরা তো হজ করি, আমরা তো সিয়ামও পালন করি, কিন্তু যত সংখ্যক লোক এই কাজগুলো করে সেটা হয়তো 1% হবে, তা নাও হতে পারে। আমার কথা আশা করি আপনারা বুঝতেছেন। 1% লোক হয়তোবা এই কাজগুলো করেন। আমি বলি যদি 51% লোক যখন এই কাজগুলো করবে, তখন ইসলাম এমনিতে ওই দেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে। যত লোকের উপরে যাকাত ফরজ হয়, তার 5% লোকও যাকাত দেয় না। আর যদি যাকাত প্রত্যেক মুসলিম আদায় করত, তাহলে বাংলাদেশে গরিবের সংখ্যা খুঁজে পাওয়া যেত না, গরিব থাকতই না। আপনি মুসলিম, আপনি প্রথমটাতে সাক্ষ্য দিয়েছেন, ঠিক আছে। 2 নম্বর কথায় আসেন, যে ওয়া ইকামিস সালাহ, সালাতকে প্রতিষ্ঠিত করা, সালাতকে আদায় করা, সালাত কায়েম করা। বাংলাদেশে কত % মুসলমান আছে যে সালাত কায়েম করে, নিজে সালাত আদায় করে? কয়জন মুসলমান আছে? আপনি যদি বাংলাদেশে দেখেন, হয়তোবা আপনি 3% মুসলমানও পাবেন না যে সালাত কায়েম করে। যদি 100% মুসলিম সালাত কায়েম করত, সালাত আদায় করত, তাহলে ইসলামের সৌন্দর্য কোথায় গিয়ে ঠেকতো আপনি কি চিন্তা করতে পারেন? অনুরূপভাবে আপনি যদি আপনার সম্পদের যাকাত দিতেন, অনুরূপভাবে প্রত্যেক মুসলমান যদি আল্লাহর ঘর তাওয়াফ করত, ঠিক সেইভাবে যদি ফরজ সিয়ামগুলো পালন করত, তাহলে ইসলাম সম্পর্কে তাদের কোনো কমতি থাকতো না এবং ইসলাম আপনি প্রতিষ্ঠিত হয়ে যেত। কিন্তু আমাদের এটা ব্যাপারে অনেক গাফিলতি রয়েছে। সেটা আপনি আপনার এলাকায় দেখেন। এই যে জুমার যে সালাত রয়েছে, জুমার সালাত কয়জন লোক পড়ে? আর একই দিনে অন্য সময়ে জোহরের সালাত কয়জন লোক পড়ে? তাহলেই তো আপনি পার্সেন্টেজ নিরূপণ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় এই যে ইসলামের যে পিলার স্তম্ভ 5টির কথা বলি, সিরিয়ালি অনেক সময় মিস্টেক করে থাকি। এই হাদিসের মধ্যে কিন্তু ওয়াসাউমি রমাদানের আগে ওয়াহাজ্জিল বাইতি এসেছে, কিন্তু ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাগ করতেন যখন কেউ হজকে সিয়ামের আগে উল্লেখ করতেন, অর্থাৎ সিয়ামটা আগে হবে, হজটা পরে হবে। প্রথম কি? কালেমা।
তারপরে নামাজ, তারপরে যাকাত, তারপরে সিয়াম, তারপরে হজ। অনেকে কি করেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এইভাবেই মুখস্থ করছেন। কি করে? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আসলে সিরিয়াল কি এটা ঠিক? সিরিয়াল কিভাবে হবে আমি আবার বলতেছি, কালেমা, নামাজ, যাকাত, সিয়াম, হজ। সিয়ামটাই আগে হবে, এটি বেশি গ্রহণযোগ্য মতামত। সম্মানিত উপস্থিতি, এগুলো আমরা করব। এরপরে আল আমালু বিল খাওয়াতিমিহা, এটি হচ্ছে হাদিসে আরবাইনের 4 নম্বর হাদিস, যে হাদিসটি বুখারীতে রয়েছে 3208 নম্বরে। এই হাদিসটি عن أبي عبد الرحمن عبد بن مسعود رضي الله عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে বর্ণনা করেছেন। কে বর্ণনা করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহুয়া সাদিকুল মাসদুক, যিনি সত্যবাদী এবং যাকে সত্যবাদী হিসেবে সত্যায়িত করা হয় তিনি সত্যবাদী। কি? তিনি সত্য কথা বলতেন, এ ব্যাপারে কারোর ইখতিলাফ নেই। সত্যায়িত করা হয়, এই শব্দটির ব্যাখ্যা হচ্ছে ওনার উপরে যে ওহী অবতীর্ণ হয়েছিল সেই ওহীর ব্যাপারে তিনি সত্যায়িত। সেই ওহীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়িত। সম্মানিত হাজিরিন, তার মানে এই রকম ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি বলেছেন, উদ্ধৃত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, এই হাদিসের মূল কথা কি? আল আমালু বিখাওয়াতিমিহা, মানুষের শেষ আমলের দ্বারা ফলাফল নির্ধারিত হয়। কিসের উপরে? মানুষের শেষ আমলের দ্বারা ফলাফল নির্ধারিত হয়। এক বাক্যে বলতে পারেন, শেষ ভালো যার সব ভালো তার। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা, তোমাদের প্রত্যেকেই মাতৃগর্ভে শুক্রাণু রূপে 40 দিন অবস্থান করে। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, অনুরূপ ভাবেই, অর্থাৎ অনুরূপ 40 দিন আবার রক্তপিণ্ড রূপে অবস্থান করে। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, অনুরূপ ভাবে আবারও 40 দিন সে মাংস পিণ্ডে অবস্থান করে। কোথায়? মাতৃগর্ভে। কয়দিন গেল? 3 × 40 = 120 days, 120 দিন। 120 দিন মানে কি? 4 মাস। এই 4 মাস পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে সুম্মা ইউরসালু ইলাইহিল মালাকু ফায়ানফুকু ফিহির রূহ, একজন ফেরেশতাকে, যে হচ্ছে যে রূহ প্রদান করবে, সেই ফেরেশতাকে ওই গর্ভাশয়ে জরায়ুতে প্রেরণ করা হয়। কি দেওয়ার জন্য? যে সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক ফায়ানফুকু ফিহির রূহ, এই ফেরেশতাকে পাঠানো হয় সেখানে রূহ দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? মানুষের যে রূহ হবে, রূহ দেওয়ার জন্য। এখান থেকে একটা মাসআলা আমি আপনাদেরকে বলি। অনেকেই বলেছেন যে যদি 4 মাস অতিক্রান্ত হয় গর্ভাশয়ে যে সন্তান, সেই সন্তান যখন গর্ভপাত হবে, নষ্ট হয়ে যাবে, এই সন্তানের জানাজা পড়ে তাকে দাফন কাফন করতে হবে। 4 মাসের কম হলে আর প্রয়োজন হবে না। তাহলে 4 মাসের বেশি হলে কেন দিতে হবে? কারণ তখন তার ভিতরে রূহ সঞ্চার করে দেওয়া হয়। সেজন্য কার নির্দেশে? মহান রবের নির্দেশে। তারপরে ওয়ুমারু বিআরবাই কালিমাতিন, এবং তাকে 4টি বিষয় সম্পর্কে লেখার জন্য বলা হয়, নির্দেশ দেওয়া হয়। বিকাতবি, প্রথম যে বিষয়ে লিখতে বলা হয়, বা শব্দটি এখানে 40 কালিমাত,
এর বদল হিসেবে ব্যবহৃত হয়েছে। তার মানে বি কাতবি সেই বিষয়গুলো সম্পর্কেই লিখতে বলা হয় যে চারটা বিষয় সম্পর্কে তাকে আদেশ করা হয় ওই ফেরেশতাকে। কোন চারটা বিষয়? রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিইন আম সাইদিন। কয়টা বিষয়? চারটা বিষয়। প্রথম হচ্ছে রিজিক সম্পর্কে বলা হয়, ওয়া আজালিহি এবং তার বয়স সম্পর্কে লেখা হয়, ওয়া আমালিহি এবং তার আমল সম্পর্কে লিখতে বলা হয়, ওয়া শাকিইন আও সাইদিন সে দুর্ভাগা হবে না সৌভাগ্যবান হবে সে বিষয়ে লিখতে বলা হয়। কয়টা বিষয়? চারটা বিষয়। তার মানে রিজিক, আয়ু, আমল এবং সে সৌভাগ্যবান না দুর্ভাগা এটা সম্পর্কে লিখতে বলা হয়। এই চারটা বিষয়ে লিখে দেওয়া হয় যখন, তখন বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু, সেই মহান রবের কসম যিনি ব্যতীত কোনো সত্যিকারের ইলাহ নেই, সেই মহান ইলাহের কসম, সেই মহান রবের কসম করে বললেন, ইন্না আহাদাকুম লা'আমালু বি'আমালি আহলিল জান্নাহ হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন। নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ কেউ এমন আমল করে যে জান্নাতি লোকের মতো আমল করতে থাকে। কেমন আমল করে? জান্নাতি লোকের মতো আমল করতে থাকে। কেমন আমল করে? জান্নাতি লোকের মতো আমল করতে থাকে। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, এমন কি তার এবং জান্নাতের মধ্যে দূরত্ব থাকে মাত্র এক হাত। এক হাত মানে কি? 18 ইঞ্চি। শুধুমাত্র ওই ব্যক্তি এবং জান্নাতের মধ্যে পার্থক্য থাকে এক হাত। ফায়াসবিকু আলাইহিল কিতাব, তখন তার উপরে যে কিতাব লেখা হয়েছে, ওই যে কয়টা বিষয় লিখতে বলা হয়েছিল? চারটা বিষয়। এই চারটা বিষয় যে লিখতে বলা হয়েছিল, এই যে ভাগ্য তাকদীর লিখতে বলা হয়েছিল ফেরেশতাকে, এই তাকদীর তার উপর বেস্টিড আপন করে, প্রাধান্য বিস্তার করে। ফায়ামালু বিআমালি আহলিন নার, অতঃপর ওই ব্যক্তি জাহান্নামী ব্যক্তির মতো আমল শুরু করে দেয়। ফায়াদখুলুহা, অতঃপর জাহান্নামে সে প্রবেশ করে। নাউযুবিল্লাহ। এখন আপনারা অনেকে বলবেন যে এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে যে একজন ব্যক্তি ভালো কাজ করতেছে, এত ভালো কাজ করতেছে, সেই ব্যক্তি জান্নাতের নিকটতম হয়ে গেছে এবং তার এবং জান্নাতের মধ্যে এক হাত ফাঁকা রয়েছে। এমন অবস্থায় তার উপরে তার যে ভাগ্য রয়েছে এটা বেস্টিড আপন করলো, প্রাধান্য বিস্তার করলো এবং সে খারাপ কাজ করা শুরু করে দিল এবং জাহান্নামে প্রবেশ করলো। এটি দ্বারা অনেকে হয়তো বা হতাশাগ্রস্ত হবেন এবং বলবেন যে তাহলে আমরা কেন ভালো কাজ করব আর খারাপ কাজ করব? আমাদের উপরে তো কিতাব লেখা হয়েছে পূর্ব থেকে, তাহলে তো আমি সেই কাজেই করব যে কাজ আমার উপরে লেখা হয়েছে। এমনটা মনে হবে না যে আমি কেন খারাপ করব আর কেন আমি ভালো করব? আমি আমার মতো থাকবো। যদি আমি জান্নাতি হই তাহলে তো জান্নাতি ব্যক্তির মতো আমল করব, আর যদি জাহান্নামী হই তবে জাহান্নামী ব্যক্তির মতো আমল করব, এমনটা মনে হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে সঠিক কথা হচ্ছে এই যে ব্যক্তি আমল করতেছিল, এই ব্যক্তির আমলটা ছিল লৌকিক আমল ছিল, মানুষকে দেখানো আমল ছিল। এই মানুষকে দেখানোর আমল ছিল বিধায় ফলে ওই ব্যক্তি পরবর্তীতে গিয়ে কিন্তু খারাপ কাজ শুরু করে দেয়। সে খারাপ কাজ না করে কি সে জান্নাতে জাহান্নামে যাবে? ভালো কাজ না করে কি সে জান্নাতে যাবে? এমনটা নয়। শেষ আমলটা যেমন হবে তার বিচার ফয়সালাটা তেমনই হবে। এখন অনেকে মনে করবেন যে আমার ভাগ্যে কি যে লেখা আছে। আপনার ভাগ্যে কি লেখা আছে আপনি কি জানেন? জানেন না। তাহলে আপনাকে চেষ্টা করতে হবে না? যেমন একটা ছোট্ট উদাহরণ দেই, ফুটবল খেলা তো অনেকেই দেখে থাকবেন। এখন মনে করবেন যে আমরা দেখি না, যে কোনো ধরনের খেলা, মনে করেন ফুটবল খেলা খেলবেন আপনারা, বা একটা উদাহরণ দেই, মনে করেন আর্জেন্টিনার সাথে বাংলাদেশ খেলবে ফুটবল। সবাই জানে যে আর্জেন্টিনা খুব ভালো দল, পৃথিবীর মধ্যে 1 নম্বর দল। বাংলাদেশ অনেক দুর্বল দল। তো বাংলাদেশ কি যখন খেলায় নামবে, বাংলাদেশ কি আগেই বলবে আমরা হেরে গেছি, আমরা আর খেলবো না? তার মানে সবাই চেষ্টা করতে হবে। আপনার ভাগ্যে কি লেখা আছে এটা তো আপনি জানেন না, অতএব আপনাকে চেষ্টা করতে হবে। আপনার আমলই বলে দেবে যে আপনি জান্নাতি না জাহান্নামী। আর
যার আমল শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাবে যে লৌকিকতা রয়েছে। আমরা জানি যে নোয়াখালী ফেনীতে বানভাসী লোকের জন্য অনেকেই ত্রাণ দিয়েছে। সবাই কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিয়েছে? না, কেউ কেউ লোক দেখানোর জন্য দিয়েছে, কেউ কেউ টিকটক করার জন্য দিয়েছে, কেউ কেউ ভিডিও করার জন্য দিয়েছে। তাহলে তাদের দানগুলোকে আল্লাহর কাছে গৃহীত হবে? গৃহীত হবে না। তাহলে এই ব্যক্তি যদি বলে যে এখান থেকে আমি সব পাবো, সব হাসিল করতে পারবে? পারবে না। কারণ কি? তার লৌকিকতা ছিল সেখানে ওই দানের মধ্যে। আর উদ্দেশ্য যদি থাকতো এটা যে হ্যাঁ আমি এটাতে ভিডিও করেছি যাতে অন্যান্য লোক দেখে এখানে ইন্সপায়ার হয়ে আরো দান করে, কিন্তু সন্তুষ্টি আমি আল্লাহকে করব, যদি এমনটা হয় তাহলে তারটা ঠিক আছে। কিন্তু যদি এমনটা হয় যে আমি আমার পেজের, আমি আমার চ্যানেলের আমি কি করব, রিচ বাড়াবো, আমি ভিউ বাড়াবো, সেখান থেকে ইনকাম করব, যদি উদ্দেশ্য হয় এটা, উনি সওয়াব অর্জন করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মধ্যে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যারাউন। তোমাদের মধ্যে এমন এমন লোক আছে যারা খারাপ কাজ করতে থাকে। কেমন কাজ করে? খারাপ কাজ করতে থাকে। এমন খারাপ কাজ করে যে এমন এমন কাজ করে, খারাপ কাজ করার ফলে তার এবং জাহান্নামের মধ্যে ফাঁকা থাকে মাত্র এক হাত। ফায়াসবিকু আলাইহিল কিতাব, তার উপরে আবার তার যে ভাগ্য লেখা হয়েছিল এটা বিস্তৃতাপন করে, প্রাধান্য বিস্তার করে। ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ ফায়াদখুলুহা, অতঃপর ওই ব্যক্তি যে রয়েছে তার উপরে ভাগ্য যখন বিস্তৃতাপন করে, যখন তার উপর প্রাধান্য বিস্তার করে, তখন ওই ব্যক্তি ভালো ভালো কাজ করা শুরু করে দেয়, জান্নাতি লোকের মতো কাজ করা শুরু করে দেয়। ফায়াদখুলুহা, অতঃপর জান্নাতে প্রবেশ করে। শেষ আমলটা কার? আপনার বয়স মনে করেন 60 বছর, আপনি 60 বছর বাঁচবেন। 59 বছর 11 মাস আপনি অনেক ভালো কাজ করেছেন, শেষের 1 মাস গিয়ে আপনি খারাপ কাজ করেছেন। মনে রাখবেন যে আপনার স্থান জাহান্নামে যাবে, হয়তো আপনি জাহান্নামী ব্যক্তি। তাই এমন অবস্থায় এমন হয়েছে, এরকম অনেক ঘটনা রয়েছে। আর আপনি মনে করেন যে 59 বছর 11 মাস খারাপ কাজ করেছিলেন, কিন্তু কোনো কারণে হয়তো খারাপ কাজ করেছেন, শেষের 1 মাস গিয়ে আপনি ভালো কাজ করেছেন কোনো কারণে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এর বিনিময়ে জান্নাত দিয়ে দেবেন। শেষ আমলের দ্বারাই আপনার ভাগ্য নির্ধারিত হবে, আপনার ফলাফল নির্ধারিত হবে। যেমনইভাবে আমরা জানি যে আমরা আলোচনা করেছিলাম একজন পতিতা মহিলাকে কি ক্ষমা করে দেওয়া হয়েছিল। তো পতিতা মহিলা তো সারা জীবন সে প্রস্টিটিউট ছিল, সে জেনাবে বিচার করেছে, তাকে কি জন্য ক্ষমা করা হলো? শেষে সে গিয়ে একটা কি ভালো কাজ করেছে। ভালো কাজটা কি ছিল? ভালো কাজটা ছিল যে একটা কুকুরকে পানি পান করিয়ে সেই কুকুরটিকে বাঁচিয়েছিল, সেজন্য তাকে ক্ষমা করা হয়েছিল। আপনারা জানেন একজন ব্যক্তি 99 জনকে খুন করেছিল। খুন করার পর ওই ব্যক্তি একজনের কাছে গিয়েছে, যে একজন ভালো লোক বুজুর্গ ব্যক্তি তার কাছে গিয়ে বলেছে যে আমার কি ক্ষমা আছে? ওই ব্যক্তি বলছে না, তুমি এত পাপ করেছো, কাজ করেছো, তোমার ক্ষমা নেই। ওই ব্যক্তি তখন ওই ব্যক্তিকেও ক্ষমা করেছে, যে বলেছে তোমার ক্ষমা নেই। তাকে খুন করার পরে তার খুন হয়েছে 100। তাকে একজন পরামর্শ দিয়েছে যে অমুক এলাকায় একজন বুজুর্গ ব্যক্তি রয়েছে, সৎ লোক রয়েছে, আলিম ব্যক্তি রয়েছে, তুমি যদি তার কাছে যাও তাহলে আশা করা যায় তুমি ভালো কোনো পরামর্শ পাবে। ওই ব্যক্তি যখন তার কাছে যাচ্ছিল, যাওয়ার পথেই কিন্তু সে, আপনারা জানেন যে পথের মধ্যে সে ইন্তেকাল করে। তখন কি হয়েছিল যে রাসূল আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন যে দেখো যে তার স্থানটা কোন দিকে হয়, কত কাছাকাছি, ওই বুজুর্গ ব্যক্তির কাছাকাছি, ওই গ্রামের কাছাকাছি, না এদিকে। তখন ওই বুজুর্গ ব্যক্তির গ্রামকে তার দিকে ঠেলে দেওয়া হয়েছিল এবং তার দূরত্বটাকে কমিয়ে আনা হয়েছিল। তিনি কি গেছেন? যাননি। যাচ্ছেন কিসের উদ্দেশ্যে? ভালো কাজের উদ্দেশ্যে। তার ইচ্ছা শক্তি রয়েছে, তিনি 100 খুন করার পরেও, হত্যা করার পরেও তিনি চাচ্ছেন যে তিনি হেদায়েতের পথ চাচ্ছেন, তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, ক্ষমা আশা করেন, এজন্য চাচ্ছেন। যদিও তার যে ইয়াকিনটা ছিল, তার যে নিয়তটা ছিল, এই নিয়ত মহান রব বুঝতে পেরেছেন, তাই তার স্থান কিন্তু শেষমেশ জান্নাতে হয়েছে। অতএব আপনি কয়দিন বাঁচবেন আমরা জানি না, আমি নিজেও জানি না। অতএব ভালো কাজ আমাদেরকে শুরু করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এইখান থেকে আরেকটি কথা আমি এই হাদিসের ব্যাখ্যায় বলে দিতে চাই। মুহাক্কিক আলেমগণ বলেছেন যে অনেক ব্যক্তি খারাপ কাজ করতে থাকে, শেষে গিয়ে ভালো কাজ করে জান্নাতি হয়। এটার সংখ্যাও অনেক বেশি। আর অনেক লোক আছে যারা ভালো কাজ করে কিন্তু
শেষের দিকে গিয়ে খারাপ কাজ করে সে জাহান্নামী হয়ে যায়। এই লোকের সংখ্যা অতি নগণ্য, একেবারেই কম। এটার কারণ কি? কারণ মহান রব বলেন যে আমার রহমত, আমার দয়া আমার রাগের উপরে উঠে গিয়েছে। অর্থাৎ মহান রবের দয়া হচ্ছে, রহমত হচ্ছে গজব, রাগের থেকে বেশি। রহমত যেহেতু বেশি তাই তিনি রহম করেন বেশি। কিভাবে রহম করেন? অনেক ব্যক্তি জাহান্নামী লোকের মতো কাজ করে কিন্তু শেষের দিকে গিয়ে তারা ভালো কাজের দ্বারা জান্নাত পেয়ে যায়। আর অনেক লোক ভালো কাজ করেন এবং শেষের দিকে গিয়ে খারাপ কাজ করার মাধ্যমে জাহান্নামে যান। এই লোকদের সংখ্যা হচ্ছে অতি নগণ্য। সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিসে আরবাইনের 5 নম্বর হাদিসের দিকে চলে যাব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটি। এই হাদিসটি আমাদের অতীব জরুরি এবং প্রয়োজন। আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক হাদিস বর্ণনা করেছেন, 2210টি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই হাদিসটি বুখারীতে 2697 নম্বরে রয়েছে, 2697 নম্বরে রয়েছে বুখারীতে। এবং এইখানে কি বলা হচ্ছে? এই হাদিসটি মিশকাতে 145 নম্বরে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে, নির্দেশনার মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো, তার সেই আমল প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। এখান থেকে কি বোঝা যায়? ইবাদতের ক্ষেত্রে একটা মূলনীতি বলি যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে, নির্দেশের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে, তার সেই আমলটা হচ্ছে পরিত্যাজ্য। অর্থাৎ এখন যদি কেউ বলে যে আমি এই নতুন কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম থেকে প্রমাণিত নয় এমন কোন আমল কেউ যদি আবিষ্কার করে, তাহলে সেই আমলটা পরিত্যাজ্য হবে। কথা ক্লিয়ার? তাহলে এই ব্যাপারে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ প্রয়োজন আছে? নিষেধ প্রয়োজন নাই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এমন নয়, বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শরীয়ত দিয়েছেন এই শরীয়তের ভিতরে নাই, এই ইবাদতের মধ্যে নাই, এরকম যদি কেউ ইবাদতের পদ্ধতি আবিষ্কার করে তাহলে সেটা হচ্ছে যে বেদাত, নতুন আবিষ্কার, আহদাস। আশা করি আপনার কথাটা ক্লিয়ার। আমি একটু বলি, ভেঙে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সিজদা দেওয়া কি ভালো জিনিস? অবশ্যই সিজদা দেওয়া অবশ্যই ভালো জিনিস। তো আপনি যখন সিজদা দিচ্ছেন 2টার জায়গায় 3টা দিচ্ছেন এক রাকাতে, আপনার এই সিজদা দেওয়াটা কেউ যদি বলে যে সিজদা দেওয়া কি আল্লাহর নিকট অধিক পছন্দনীয় একটা বিষয়, দিচ্ছেন কয়টা? 3টা। পদ্ধতিতে ভুল হয়েছে কিনা? আপনাকে দিতে হবে কয়টা? 2টা। তা আপনি 2টা না দিয়ে 3টা দিয়েছেন, আপনার পদ্ধতি ভুল হয়েছে। আপনি রুকুতে গিয়া বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, আর সিজদায় গিয়া বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা। তো এখন 2টারই অর্থ কিন্তু অনেক সুন্দর। তো আপনি রুকুতে গিয়ে কি বলতেছেন? সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনার পদ্ধতিতে ভুল হয়েছে কিনা? ভুল হয়েছে। অতএব এরকম যদি কোনো ইবাদতের পদ্ধতি দেখেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম থেকে প্রমাণিত নয়, সেটা যদি আপনি করেন তাহলে এটা হবে বিদআত, নতুন আবিষ্কার হবে। যেমন অনেকে মিলাদ পড়ে, মিলাদ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম থেকে প্রমাণিত নয়। আবার মিলাদের মধ্যে আবার কিয়াম করে, কত কিছু যে করে, এগুলো যদি প্রমাণিত না হয় তার মানে কি এটা পরিত্যাজ্য, নতুন আবিষ্কার করেছেন। এখন আপনি বলবেন যে আমি তো এটা আবিষ্কার করি নাই, এটা তো অনেক আগের থেকে আমি দেখি। হ্যাঁ ঠিক আছে, আপনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম এবং তাবেঈন এনাদের থেকে এগুলো আমল প্রমাণিত নয়, কিন্তু আমি তো আবিষ্কার করিনি, আমার বাপ দাদা হয়তোবা কেউ উপরের লোক আবিষ্কার করেছে আজকে থেকে 300-400 বছর আগে, তাহলে আমার কি দোষ এখানে? সে ব্যাপারেও বলা হয়েছে
এই 5 নম্বর হাদিসে আরবাইনের এখানেই বলা হয়েছে যে হাদিসটা মুসলিমের 1718 নম্বরে রয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এই হাদিসটি বর্ণিত। তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মান, যে ব্যক্তি, আমিলা আমল করলো, আমালান এমন কোন আমল, উনি কি এখানে সৃষ্টি করছে, নতুন আবিষ্কার করছে? না, আগের হাদিসে বলা হয়েছে নিজে আবিষ্কার করে করছে পদ্ধতিটা। আর এখানে কি বলা হচ্ছে, এমন কোন আমল করছে, যে ব্যক্তি এমন কোন আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, যে আমলটা আমাদের নির্দেশনার মধ্যে নেই, আমাদের আদেশের মধ্যে নেই, ফাহুয়া রাদ্দুন, ওই আমল হচ্ছে পরিত্যাজ্য। আশা করি কথা ক্লিয়ার। নিজে সৃষ্টিও করতে পারবেন না, আর উপরের কেউ যদি বাপ দাদা সৃষ্টি করে থাকে আপনি ওইটা করেন, এটাও আপনি করতে পারবেন না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত না থাকে। আর একটা কথা, যে ইবাদতের পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অকাট্যভাবে প্রমাণিত আছে, এক্ষেত্রে আমাদেরকে সেটাই মানতে হবে। কোন একজন তাবিন করলেন, তিনি করতেই পারেন, তার ইজতিহাদ থাকতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন আমাদেরকে সেটা মানতে হবে। সম্মানিত উপস্থিতি, এই দুটা হাদিস দ্বারা বোঝা যায় নিজে কোনো আবিষ্কারও করা যাবে না, এবং উপরের কেউ বা অনেক আগে সৃষ্টি হয়েছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, এরকম আমলও করা যাবে না, ওই আমলগুলো পরিত্যাজ্য। তার মানে বেদাতের ক্ষেত্রে কি আপনার নিষেধের প্রয়োজন আছে? নিষেধের প্রয়োজন নাই। আর বেদাতের ক্ষেত্রে একটা মূলনীতি আমি বলে দেই, সেটা হচ্ছে যে ইবাদতের পদ্ধতির ক্ষেত্রে বেদাত সাব্যস্ত হয় কিসের ব্যাপারে? ইবাদত যেখানে সওয়াবের আশা করা হয়। যেমন সংক্ষেপে যদি আপনাকে বলা হয় যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত, আপনি কি সওয়াবের উদ্দেশ্যে করেন না এমনিতেই করেন? যদি বলেন সওয়াবের উদ্দেশ্যে করি, তাহলে ওটা একটা ইবাদত। তাহলে ওই ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত আছে কিনা, ফরজ সালাতের পরে ওনারা সম্মিলিত মোনাজাত করেছেন কিনা, ওই পদ্ধতি আমাদেরকে বের করতে হবে। যদি ওনাদের থেকে পদ্ধতি প্রমাণিত না হয়, তার মানে ফাহুয়া রাদ্দুন, তা হচ্ছে পরিত্যাজ্য, তা হচ্ছে প্রত্যাখ্যাত। সম্মানিত উপস্থিতি, আপনারা মনে রাখবেন সংক্ষেপে, ইবাদতের ক্ষেত্রে সবকিছুই বেদাত। ইবাদতের ক্ষেত্রে কি সবকিছুই বেদাত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। মানে বেশি সংখ্যক জিনিসই বেদাত হয়। আর হাদিস দ্বারা, কোরআন হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত হয় সেগুলো শুধু সুন্নাহ হয়। কেন বললাম? আপনি সালাত আদায় করেন, সালাতের ক্ষেত্রে যতগুলো হাদিস আছে, যতভাবে পড়া যায় সবগুলো সুন্নাহ হবে, কিন্তু ওই হাদিস ব্যতীত আপনি আরো পদ্ধতি বের করতে পারবেন, কোটি কোটি পদ্ধতি। কিভাবে বের করতে পারবেন? কোটি কোটি পদ্ধতি বের করতে পারবেন। কেন? আমি দাঁড়ানোর উপরেই আপনাদেরকে বলতে পারবো যে দাঁড়াবেন কেমনে। দাঁড়াবেন হচ্ছে যে পশ্চিম দিকে না কইরা উল্টা দিকে দাঁড়াইতে পারবেন, আবার ডান দিকে দাঁড়াইতে পারবেন, বাম দিকে দাঁড়াইতে পারবেন। আবার দেখা গেল যে আপনার পায়ের গোড়ালি সামনে আর একজনের পায়ের আঙ্গুল তার গোড়ালির সাথে, এভাবে দাঁড়াইতে পারবেন। তার মানে কতগুলো পদ্ধতি দাঁড়ানোর ক্ষেত্রে বলেন। আপনি আরো দাঁড়ানোর ক্ষেত্রে অন্যভাবে করতে পারবেন। একটা হাত গালে আর একটা হাত নাভির নিচে, একটা হাত বুকে আর একটা হাত গালের উপরে, এভাবে করতে পারেন। একটা হাত নাভির নিচে আর একটা হাত বুকে, এইভাবেও করতে পারেন। যে আমি কিভাবে বাঁধবো, তো এই সবগুলো পদ্ধতি কি বেদাত। কেন বেদাত? কারণ এই পদ্ধতিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। এই অনুরূপভাবে আপনি ইবাদতের ক্ষেত্রে অসংখ্য পদ্ধতি নিজে নিজে সৃষ্টি করতে পারবেন। তার মানে এগুলো আপনি কি বলতে পারবেন? তখন বলবে যে, অনেকে বলবে যে আমি যে একটা হাত বুকে রাখবো আর একটা হাত নাভির নিচে, এইভাবে যে করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধ করছেন এরকম হাদিস আমারে দেখান তো। তাহলে ওই বোকা না? বোকা কিনা বলেন তো? নিষেধের হাদিস লাগবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নাই। এরকম যদি হয়, ওই পদ্ধতিটা জানা নাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাহলে ওইটাই তো বাতিল। আর একটা কথা মনে রাখবেন যে ইজমা এবং কিয়াস, তার কিন্তু মূল ভিত্তি হয় কোরআন এবং হাদিস। ইজমা কিয়াসের মূল ভিত্তি কি? কোরআন এবং হাদিস। অতএব আমাদেরকে এগুলো ভালোভাবে বুঝতে হবে যে আসলে বেদাত কোনটা। আমরা পরের হাদিসে যাই, যে হাদিসটি আন আবি আব্দুল্লাহ
আর নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি হাদিসে আরবাইনের কয় নম্বর হাদিস? 6 নম্বর হাদিস। তার মানে এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল হালালু বায়িনুন ওয়াল হারামু বায়িনুন, হালাল সুস্পষ্ট এবং হারাম সুস্পষ্ট। হালাল কি? সুস্পষ্ট, আর হারাম হচ্ছে সুস্পষ্ট। হালাল এবং হারামের ক্ষেত্রে আমি আপনাদেরকে মূলনীতি বলি। মূলনীতি কি হালাল এবং হারামের ক্ষেত্রে? খুব ভালোভাবে মনে রাখবেন, সব কিছুই হালাল, সব কিছুই কি হালাল, যতক্ষণ না কোরআন হাদিস দ্বারা তা হারাম প্রমাণিত না হয়। সব কিছুই কি হালাল, যতক্ষণ না কোরআন এবং হাদিস দ্বারা হারাম প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত হালাল। হালালটা কি? সুস্পষ্ট। আল হারামু বাইয়িনুন, এবং হারামু সুস্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন, এবং এই উভয়ের মধ্যে কিছু সংশয়পূর্ণ সন্দেহপূর্ণ জিনিস রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষই এই বিষয়ে ওয়াকিফাল নয়, জানেন না। ফামান ইত্তাকা শুবহাতি ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে সকল ব্যক্তি এই বিষয়গুলো থেকে, সন্দেহপূর্ণ জিনিসগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, তারা তাদের দিন, মান সম্মান এবং ইজ্জত আবরুকে ঠিক রাখতে পারবে। আমান ওয়াকা ফি শুবহাতি ওয়াকা ফিল হারাম, আর যে ব্যক্তি এই সন্দেহপূর্ণ জিনিসগুলোর মধ্যে পতিত হবে সে ব্যক্তি হারামের মধ্যেও পতিত হবে। তার মানে হালালটা আপনি জানেন, হারামটাও আপনি সুস্পষ্ট জানেন। উভয়ের মধ্যে সংশয়পূর্ণ কিছু জিনিস আছে, যেটার হালালেরও মানে একদম সুস্পষ্ট আয়াত নাই, আর হারামের ক্ষেত্রে সুস্পষ্ট নাই, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে সংশয়পূর্ণ সন্দেহপূর্ণ জিনিস। এই সংশয় এবং সন্দেহপূর্ণ জিনিস থেকে যে ব্যক্তি নিজেকে বাঁচিয়ে রাখবে সে ব্যক্তি তার দিনকে, সম্মানকে, ইজ্জতকে বাঁচিয়ে রাখতে পারবে, ঠিক রাখতে পারবে। যে ব্যক্তি এই সংশয় এবং সন্দেহপূর্ণ জিনিসের মধ্যে পতিত হবে সে ব্যক্তি শীঘ্রই হারামের মধ্যেও পতিত হবে। কাররাই ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতা ফিহি, এটার উদাহরণ হচ্ছে এরকম, কোনো একজন রাখাল তার যে পশু রয়েছে এই পশুগুলোকে চারণ করতেছে, চালাচ্ছে নিষিদ্ধ এলাকার পাশ দিয়ে। যখন নিষিদ্ধ এলাকার পাশ দিয়ে চালাচ্ছে তখন ওই পশু কি নিষিদ্ধ এলাকার মধ্যে যদি আলের মধ্য দিয়ে চালায় তাহলে ওইখানে কিছু খাবে কিনা, মুখ ঢোকাবে কিনা, হারামের মধ্যে ঢোকাবে। যেমন আমি আপনাকে বলি, আপনি ধান লাগিয়েছেন, তো একটা আল আছে, আলের উপর দিয়ে আপনি গরু চারাচ্ছেন, তো এই ধানের এই যে গাছগুলো যে রয়েছে এগুলো খাওয়াবেন না আপনি, কিন্তু ও যেতে 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 ওই রাখাল কি 2-3টা গরু চারাচ্ছে, সে এই টেনশনে থাকবে না কখন যে মুখ ঢুকায়, কখন যে মুখ ঢুকায়, এবং এক সময় দেখা যাবে মুখও ঢুকায় ফেলছে। এমনটা হবে কিনা বলেন? এমনটাই হবে। আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, মনে রেখো, সাবধান, প্রত্যেক রাজা বাদশাহর একটা নির্দিষ্ট এরিয়া থাকে, যে এরিয়ার মধ্যে কারোর প্রবেশ করার অধিকার থাকে না, নিষিদ্ধ এলাকা থাকে। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আর মহান রবের ওই যে নিষিদ্ধ এরিয়াগুলো রয়েছে সেগুলো হচ্ছে হারাম বিষয়াবলী, যেগুলো বিষয়ে মহান রব হারাম করছেন সেগুলো হচ্ছে নিষিদ্ধ এরিয়া, ওই নির্দিষ্ট এরিয়াটা মহান রবের। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, মনে রেখো শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা রয়েছে, মাংসপিণ্ড রয়েছে। ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যদি সেটা পবিত্র হয়, সলাহ হয়, ভালো হয়, তাহলে সমস্ত শরীরটা পবিত্র থাকবে, ভালো থাকবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর তা যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে সমস্ত শরীরেই খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আর তা হচ্ছে কলব। কলব শব্দের অর্থ কি? কলবুন শব্দের অর্থ পরিবর্তন। কলবটা সেকেন্ডে সেকেন্ডে পাল্টায়, পরিবর্তন হয়। এই বলে ভালো কাজ করব, এই বলে খারাপ কাজ করব। এই যে দানের বাক্স যখন সামনে আসছে তখন মনে হচ্ছে 20 টাকা দেব, যখন এই সামনে আসলো পকেট থেকে বের করতে করতে 10 টাকা দিল। এই যে কল্প পরিবর্তন হচ্ছে, এই কল্পটা যদি আপনার ভালো থাকে, সলাহ থাকে, তাহলে আপনি সলাহ থাকতে পারবেন। আর এটা যদি বিপর্যয় ঘটে তাহলে আপনার সমস্ত শরীরে বিপর্যয় ঘটে যাবে।
সম্মানিত হাজিরিন, যতটুকু বলেছি সত্য সুন্দর কল্যাণকর। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।